আসসালামু আলাইকুম। আমার নাম আরিয়া আক্তার মন। তো গাইস আমরা লিফটের মধ্যে আজকে আমরা শিকদার হোটেলে খেতে যাচ্ছি। বাবা কল করেছিল যে তোমরা শিকদার হোটেলে আসো, আমরা খাবো এখন। তাই আমি যাচ্ছিলাম আর আমি সুন্দর বেবি পিঙ্ক ড্রেস পরে যাচ্ছিলাম এনজয় করতে করতে। ও মাই গড! আমার অনেক ভালো লাগতেছে, বলে বোঝানো যাচ্ছে না। পরে আমরা একটা অটো নিয়েছি। তখন অটো নিয়ে যেতে যেতে আমি কতগুলা মজা করতেছি, বলে বোঝানো যাচ্ছে না। আমি অনেক হ্যাপি ছিলাম। কারণ একটু অনেকদিন পর আমি বোরিং ফিল লাগতেছিল। কারণ আমার ভাল লাগতেছিল না। অনেকদিন বাইরে যাচ্ছি না। এই ঈদের পরের দিন একটু ঘোরাফেরা করছি, শেষ। আর নাই। তো ভাবলাম একটু ঘোরাফেরা করেই আসি। তাই ভাবলাম আমি অনেক হ্যাপি একটু বের হইতে পারছি। আসলে সত্যি কথা হইছে, আমাদের হচ্ছে গিয়ে মা-বাবার সাথে এনজয় করলে এটাই হচ্ছে আমাদের সুন্দর ফ্যামিলি। মা-বাবাকে সবসময় হাসি খুশি রাখা, মা-বাবাকে সবসময় এক ঘরে রাখা। এইটাই হচ্ছে আমাদের সন্তানদের কর্তব্য। আর দেখেন আমি যে কি খুশি! আমার মা খুশি, আমার বাবা খুশি, আমার ভাই খুশি, আমি খুশি। আমার ফ্যামিলি খুশি থাকলেই হইছে, তার মানে আমিও খুশি। আর কেউ যদি মন খারাপ থাকে, আমারও মন খারাপ হয়। তো গাইস এগুলা বাদ দিই, এখন আমরা এসেছি শিকদার হোটেলে। শিকদার হোটেলে খেতে এসেছি। তারপর হচ্ছে গিয়ে আমি শিকদার হোটেলের ভিতরে ঢুকতেছি। আর আমি অনেক হ্যাপি, কারণ অনেকদিন পর একটু বের হইতে পারছি। আর হচ্ছে গিয়ে আমার বাবা হচ্ছে গিয়ে ওখানে, ভাই হচ্ছে গিয়ে ওখানে, মানে এসি রুমে আর কি, মানে এসি রুমে এখানে রাখা। তাই আমরা ওখানেই যাচ্ছি। আমি কি আনন্দ পাচ্ছি! আর সত্যি কথা বলতে ওরা খেয়ে ফেলতেছে, এটা কোনো কথা? আমাদের রেখে আমরা খুব মন খারাপ করেছি। পরে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। পরে চলে এসেছে আমরা কোথায়? মিউজিয়ামে। আর আপনারা একটু দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে গিয়ে মানে হাঁটতে একটু সমস্যা হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে আমি একটু মানে কি জানি বলে, আমি একটু বড় সাইজের পার্টি ড্রেসটা পরেছিলাম, মানে বড় সাইজেরটা। এটার জন্য আমি একটু মানে কষ্ট করে হাঁটতে হচ্ছে। মানে সমস্যা নেই, তাও হাঁটতে পারছি, এতেই ভালো, অনেক ভালো লাগতেছে। আর আমার ভাই খালি দৌড়াবে, খালি দৌড়াবে, খালি দৌড়াবে, মানে দৌড়াদৌড়ি, মজা, আনন্দ। ইস কি মজা! কি বলবো, আমিও পাগলের মতো দৌড়াইতেছি। কারণ আমাদের মানে আমি সুন্দর করে ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, পরীর মতো দৌড়াইতেছি। কারণ আমার পরী অনেক ভালো লাগে। পরে আকাশটা এত সুন্দর ছিল, কি বলবো! আকাশ প্রচন্ড সুন্দর ছিল। আর আমার খুব ভালো লাগছে আকাশটা, মানে এতই সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। আর আমি ভাবলাম এত সুন্দর আকাশের মধ্যে একটা স্লোমো তো চাই, আপনারাই বলেন। হুম হুম। তা আমি একটা স্লোমো করে নিলাম। একদম ঘুরিয়ে 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 আমি একটা স্লোমো করে নিলাম। আমার স্লোমো করতে প্রচন্ড ভালো লাগে। আর আমি এমনি তো স্লোমো করতে অনেক ভালোবাসি। আমি আম্মুকে বলেছি, মা আমি একটা স্লোমো করব। তাই আমি স্লোমো করেছি। আর হচ্ছে গিয়ে আমি অনেক হ্যাপি। আমি কি বলবো বলে বোঝানো যাচ্ছে না। আমি অনেকটা হ্যাপি ছিলাম। অনেকদিন পরে একটু বের হইতে পারছি। আর আমি ঘুরতেছি, ঘুরতেছি, ঘুরতেছি। কি মজা! আমার স্লো-মো আসলেই সত্যি ভালো লাগে। আগে আমার কোনো কিচ্ছু ভাল লাগতো না। ব্লগও ভালো লাগতো না। আমার হচ্ছে গিয়ে অনেক কিছুই ভালো লাগতো না। এটা আপনাদের সাথে, এটা হচ্ছে আমাদের একটা মানে এটা আপনাদেরকে বলবো না। এটা পরে আমি মানে রিকোয়েস্ট করে বলবো। ওকে? সবাই যদি কমেন্টে বলেন আপু কি বলবেন, কি বলবেন? আমাকে মন করে ডাকবেন সবাই, ঠিক আছে? আর দেখতে পারতেছেন আমি যে কি আনন্দ, আনন্দ আকাশে বাতাসে মজার আনন্দ। ভাই আমি কি যে বানাই বলি কিছু বুঝি না। আর ওইদিকে আমিও যাচ্ছি। তারপর আমার ভাইও দৌড়াইতেছে। মানে আমি যে কি বলবো, আমার ভাই তো সারাদিনই দৌড়াবে। বাসার মধ্যে দৌড়াবে, কোথাও গেলেও দৌড়াবে, মিউজিয়ামে গেলেও দৌড়াবে, রেস্টুরেন্টে গেলেও দৌড়াবে। দৌড়াবেই, আমার ভাই দৌড়াবেই। তখন আমি অনেক, এখন আমরা সিট খুঁজতেছি, সিটে মানে আমরা এখানে মানে ঘাসের মধ্যে বসবো আরকি। তো আমরা সিট খুঁজতেছিলাম। তখন আমার খুব ভালো লাগতেছিল। পরে একটা সিট আমরা খুঁজতেছি আস্তে, আস্তে করে। সিট না খুঁজলে হয়? পরে আমরা সবাই সিট খুঁজতেছি যে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো হবে সেই জায়গাটা। তারপর গিয়ে আমরা সিট খুঁজেও পেয়ে গিয়েছি ভালো একটা জায়গায়। তারপর গিয়ে আমি মজা করতেছি। ওদিকে বাবা আর মাহির ওদিকে যাচ্ছে। আর আমি হ্যাপি, হ্যাপি, হ্যাপি। আই এম ভেরি হ্যাপি। আমি বলবো মানে অনেকটা হ্যাপি ছিলাম। আর এই দেখো একটা পুচকি মেয়ে। ও আমাকে বলতেছে, আমি বলছি তোমার পাওয়ার কত চোখে এত ছোটবেলায়? তখন ও বলতেছে, "ও তুমি কি জানো আমার পাওয়ার কত?" এভাবে বলতেছে। তখন আমি বলছি, "পাওয়ার কত? মাকে বলো আগে", ও বলছে। তখন কি আম্মু জিজ্ঞাসা করছে যে, "তোমার মা কোথায়?" বলছে, "চেয়ারে বসে আছে।"
চেয়ারে, অনেক দূরে, অনেক দূরে দূরে। আর আমি বলছি কিউট কিটি, কারণ আমার কিউট কিটি অনেক ভালো লাগে, আমি কিটি অনেক পছন্দ করি, মানে মিয়াও খ্যাট গুলো আমার খুব ভালো লাগে। আর তারপর গিয়ে আমি কি বলবো, ঠান্ডা আমার খুব ভালো লাগে না, কারণ আমার কোক ঠান্ডা ওরকম ভালো লাগে না, একটু নর্মাল থাকলেই ভালো, তাই আমার চেহারাটা একটু মানে ব্যাড টাইপের হয়ে গিয়েছে। আর আমি অনেক মজা করতেছি, মজা আনন্দ ছাড়া আমি কি বলবো বলে বোঝানো ছাড়ছে না, আমি অনেক ভালো লাগতেছে। আমি বলতেছি যে ভাবলাম বোরিং ফিল হচ্ছে বাসায় গিয়ে, যাই একটু শিকদার হোটেলে খেয়ে আসি। তারপর হচ্ছে গিয়ে আমরা চলে এসেছি মিউজিয়ামে। তখন গিয়ে আমি এরকম বলতেছি, নি করতেছি, আর ওদিকে দেখে আমার বাবা মাহিররা আমাকে দেখে দেখে খালি বারবার হাসে, পরে আমিও হাসতেছি, মানে মানে কি বলবো, এত হাসি খুশি, আমি যে কি বলবো গাইস, আমার খুব ভালো লাগতেছে। আর হচ্ছে গিয়ে আমি অনেক মজা করতেছি। তারপর হচ্ছে গিয়ে আমি নিজে একা একা মোবাইল নিয়ে একটা জিনিস করব, কারণ হচ্ছে গিয়ে আমি এখন দেখাবো যে আমাদের মিউজিয়ামে কি কি আছে। তো গাইস আমি বলতেছি, দেখেন মিউজিয়ামে, এটা হচ্ছে আমাদের বিশেষ পার্ক, এখানে আমরা সব সময় আসি। আর আমার খুবই ভালো লাগে মিউজিয়ামের চেয়ে, মিউজিয়াম তো খারাপ কিছু না, অনেক ভালো। এখানের মধ্যে যে যুদ্ধ যুদ্ধ কত সালে হয়েছিল আমি বলছি, যে ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল এই জাহাজটা নিয়ে, যখন এই যে গুলাগুলি হয়েছিল, কতই না মানুষ মরেছে। ওদের জন্য আমরা, ওদের জন্য শহীদ বাসার জন্য আমরা সারা জীবন ওদেরকে স্মরণ করব, ওদেরকে সম্মান করব, ওদেরকে সম্মান দিব, ওদেরকে কখনোই করব না, কখনোই গালিগালাজ করব না, কখনোই এদেরকে অবহেলা করব না, সব সময় আমরা স্মরণ করব। আপনারা সবাই ভালো থাকবেন, এভাবে আমি বলতেছিলাম। আর তারপর গিয়ে আমি একটা স্লোমো করে নিলাম, আবারও আমার স্লোমো করতে খুব ভালো লাগে, তো আমি একটা দাঁড়ানো স্লোমো করলাম, আমার খুব ভালো লাগতেছে স্লোমো করতে। আর হচ্ছে গিয়ে আমি স্লোমো করতে 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 অনেক সুন্দর করে স্লোমো করেছি। তো কাছে আমার ভালোই লাগছে স্লোমোটা করে। আর হচ্ছে গিয়ে স্লোমোটা করলে আমার সুন্দর লাগে, বেবি পিঙ্ক যেহেতু। আর হচ্ছে গিয়ে স্লোমোটা করে আমি না কেমন ভাবে হাসি দিয়েছি, আমি বলে বোঝাতে যাচ্ছে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।